হ্যালো গাইস, মাঝখান দিয়ে আমরা আইছি না, ব্যস্ত ছিলাম, খুব ইম্পর্টেন্ট কাজে। থাক আর কিছু কইতাম না। পাপা কই যাইতেছো পাপা? তো আজকে আমরা যাচ্ছি আমার কর্মস্থলে। আমার ছুটি শেষ, ছুটির পরে সামার ভ্যাকেশনও শেষ, কিন্তু আজকে জয়েন করতে লাগবে স্কুলে। 7 মাস পরে আজকে আমি যাইতেছি আমার স্কুলে, 7 মাস পরে। দর্শনা যাইতেছে, দর্শনার মার স্কুলে প্রথমবার। পাপা তোমার ভর্তি করে দেবো আজকে। এনজয় করতেছি, রমেশ চৌমনি বৃষ্টি আসবে মনে হচ্ছে, সমস্যা নেই। বৃষ্টি এলেও সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই। নর্মাল থাকলে অতিরিক্ত হইলে আবার অনেকের সমস্যা হয়ে যায়, বিশেষ করে কৃষক তারপরে কনজিউমার সবাই সমস্যা। যদি বেশি ফ্লাড হয়ে থাকে, সবজি টবজি সব নষ্ট। নট ইন্টারেস্টেড ইন ব্লগিং। বৃষ্টি আইব যে শুরু, হ্যাঁ 100%। ঘন কালো। এইটা হলো গিয়া জামজুরি বাজার, আর বাজার পার হইতেই শুরু হইলো এই যে বৃষ্টি। বৃষ্টি প্রথমে তো আসতে নামছিল, বাট ধীরে ধীরে এতটাই বাড়ছে যে রাস্তা দেখা মুশকিল হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন, মানে বৃষ্টি লেগে রাস্তা দেখা যাইতেছে না, এমন অবস্থা। তারপর আমরা মেলাঘর ফাড়িতে অনেকটা বৃষ্টি কমাইছে। এই যে বৃষ্টির পরের ভিউটা অনেকটাই সুন্দর। কে কে জায়গাটা চিনতে পারছেন? আর এই আমরা সোনামুড়া প্রবেশ করলাম, আর এদিক থেকে আমার স্কুলের ডিস্টেন্স আর 2 কিলোমিটার বাকি। আর এই যে এই স্কুলে আমার বাবা চাকরি করেন, ওখানে আর দেখা করছি না, বাট যাওয়ার সময় দেখা করে যাবো বাবার লগে। এই যে এটা হচ্ছে বাবার স্কুল। সো আইসি যখন দেখার তো করতেই লাগবো। আর এদিকে আমার মায়া ঠান্ডা ওয়েদার পায়া যে ঘুম দিছে, মানে স্কুল অবধি শুধু ঘুমাইলেই দেয়। সবাই অফিস টফিস ফাড়ে, আমি লাস্টে বাংলাদেশের কাছাকাছি। এই 10 মিটার হলো এই যে বর্ডার, এই রোডটা বর্ডার রোড অর্গানাইজেশনের আন্ডারে আছে, মানে কোয়ালিটিটা ভালো। ফাইনালি স্কুলে আফটার 7 months। ওর সবার আগে আমার কাজ হবে অ্যাটেন্ডেন্স টাইম ফাটা দিয়ে গিয়ে। হ্যাঁ ম্যাডাম আছে, ম্যাডাম আইফোন আছে কিন্তু অ্যান্ড্রয়েডের মায়া ছাড়তাম পারতেছি না, এটার ইম্পর্টেন্স কত। লোকেশন এই যে ব্রাইটনেস। নাইজেরিয়াতে নি তুমি ক্লাস করাইতে আইছো? না না, লোকেশন আপডেট হইতেছে, আইতেছে। মাঝে মধ্যে এমন হয় স্কুলের মধ্যে আইলেও লোকেশন দেখা অন্য জায়গাত, কই নাইজেরিয়া কই গিতা। ইয়েস ইয়েস। আফটার লাস্ট কবে দিছি চেক ইন আমি? দর্শনা হওয়ার আগে এদিকে আমি বয়ে বয়ে আড্ডা দিতাম একলা। পাপা আরে তোর আমি স্কুলের পড়ানো লাগতো না তো, তোর ডরে ঘুমে নাটক করতেছে। পাপা বলছে আমার এনে স্কুলে ভর্তি করে দেবে। ঠিক আছে, তোমার এখন সময় নেই। ডোন্ট ওয়ারি, টু বি কন্টিনিউড।
আর এই যে ইনি হলেন আমার বাবা, অনেক দিন পর দর্শনারে দেখছে আর বাবা অনেকটাই খুশি। তারপর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। মেলাগড় বাজার দিয়ে যাবেন আর জ্যাম পাইতেন না, এটা হইতে পারে না। যারা মেলাগড় দিয়ে আপ ডাউন করে তারা খুব ভালো করে জানে। আর এই যে ম্যাডাম আবার ঘুম দিছে, কি যে মজা। এদিকে ঘুরতে ঘুরতে খিদা ফায়ালাইছে, সো আমরা ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। সো তার বাবা গেছে, গিয়ে সেরা কিছু খাবার নিয়ে এলো। আমরা কিছুটা খাইলাম, বাকিটা বাড়িতে নিয়ে এলাম। এটা হচ্ছে কাকরাবনের কাঁচাগোলা। এটা উদয়পুরের মধ্যে কোনোখানে পাওয়া যেত না, একটা মাত্র দোকান আছে এদিকে। দোকানের নাম আমি বলবো না, সিক্রেট। আর এই যে এটা হলো গিয়ে দর্শনার বাবার অফিস। মানে মোটামুটি একদিনে দর্শনা সব ঘুরাইয়া বসছে, বাবার, মার, দাদুর সবাই অফিস একদিনে ঘোরা হয়ে গেছে গা। তাই বড় হলে হয়তো তাই এসব কিছুই মনে থাকতো না, বাট এই ব্লগটি দেখলে তাই অনেক কিছুই মেমোরি হিসেবে তাই রাখতে পারবো। সো তার কাছে এটি একটা মেমোরি হইয়া থাকবো। আর আমরা অলমোস্ট বাড়িতে আয়া পড়ছি। এই যে অনেকটা জার্নি, সো এখন টাইম টু টেক রেস্ট। স্টিল শি ইজ স্লিপিং। ল্যাংড়া বাজতে বাজতে বাড়িতে আয়া পড়ছি, বাট ল্যাংড়াই শেষ হয়েছে না এখনো। সো আজকের জন্য এইটুকুই। নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে যদি বেঁচে থাকি। থ্যাংক ইউ।